আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতান মাউজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ক্বালা মাল মাউজিবাতান ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে দেন। এইরকম বলার পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাল মাউজিবাতান, এই দুইটা জিনিস হলো কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা করে দেব দাখালান নার, তাদের ঠিকানা করে দেব জাহান্নাম। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নম্বরের মধ্যে এই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে না, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা করে দেব দাখালাল জান্নাহ, তাদের ঠিকানা করে দেব জান্নাত।